অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। ও লাস্ট তো মরছে কেউ? ভর্তি হয়েছে মানে হাসপাতালে লেগে গেছে, মানে না বাসাই খবর চাইছে এটাই। এ না না কি হলো, বাড়ি গেছে? খাইছে অটোর লগে, আপনার বাড়ি খায়া বাড়ি খেয়ে অনেক পড়ে গেছে। আমি তো কইতেছে অটোওয়ালা বুঝেছে, খালি অটোর বাড়ি খেয়ে তো ওরকম হওয়ার কথা না। ও লাস্ট হয়ে গেছে কাপড়লে পড়ছিল না, এর লাগে পানি মারছে। অটো ধরে নাই ভাই ধরতে পারে না মনে হয়। অটো যে দুর্ঘটনা হয় রাস্তাঘাটে, প্রচুর দুর্ঘটনা এই রাস্তা অটো। আজ আবার আমরা একটি অমানবিক খবর দিয়ে দিন শুরু করলাম। একটি নিরীহ পথচারী, যে মানুষটা হয়তো অফিসে যাচ্ছিল, হয়তো বাজার যাচ্ছিল, হয়তো পরিবারের জন্য রুজি রুটি সংগ্রহে বের হয়েছিল, সে আজ বাড়ি ফিরবে না। কারণ কারণ একটাই, একটা রিক্সা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একটা রিক্সা যে হাইওয়েতে উল্টা পথে এসে পেছন দিক দিয়ে ধাক্কা দেয়, এক মুহূর্তে কেড়ে নিল একটি মানুষের জীবন। চোখের সামনে সব শেষ, এক সেকেন্ডে সব অন্ধকার। আমরা প্রতিদিনই দেখি সিটিতে রিক্সাগুলো বেপরা চালায়, সিগন্যাল মানে না, উল্টা পাল্টা চলে, ফুটপাত দখল করে রাখে, যেন আইন তাদের জন্য নয়। কিন্তু এখন সে বেপরা চালানোর পৌঁছে গেছে হাইওয়েতেও। যে রাস্তা দ্রুত গতি যানবাহনের জন্য, সেখানে রিক্সাওয়ালাদের অবৈধ উল্টা পথে চলা মানুষের জীবনকে প্রতিদিন ঝুঁকিতে ফেলছে। প্রশ্ন হলো, আর কত মৃত্যু হলে এরা থামবে? আর কত পরিবার শূন্য হতে হবে? আর কত মা বাবাকে সন্তানের লাশ নিতে হবে? আর কত স্ত্রীকে বিধবা হতে হবে? আর কত শিশুকে এতিম হতে হবে? এটা কি শুধু রিক্সাওয়ালাদের দোষ? না, এটার দায় আমাদের সবার। যে আইন প্রয়োগ করছে না, যে দেখেও নীরব, যে উল্টা পথে চালককে মিনিট বাঁচানোর বুদ্ধি মনে করে। হাইওয়েতে রিক্সা চলা আইনগত নিষিদ্ধ, কিন্তু বাস্তবে প্রতিদিনই দেখা যায় তারা দাবিয়ে বেড়াচ্ছে। এভাবে আর কত চলবে? আমাদের এখনই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। হাইওয়ে থেকে রিক্সা সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। কঠোর নজরদারি, ভ্রাম্যমাণ আদালত, জরিমানা, যা প্রয়োজন তাই করতে হবে। কারণ একটি মানুষের জীবন কোনো রিক্সার চেয়ে, কোনো শর্টকাট রোডের চেয়ে, কোনো তাড়াহুড়ার চেয়ে হাজার গুণ দামি। আজকের এই মৃত্যুর ঘটনা শুধু একটি খবর নয়, এটি একটি সতর্কবার্তা। এভাবে চলতে থাকলে আগামীকাল কে হবে শিকার আমরা কেউই জানি না। মানবিক হই, আইন মানি, এবং সবচেয়ে বড় কথা, জীবনকে একটু হলেও গুরুত্ব দেই। একটা পরিবার আজ ভেঙে গেছে, অন্তত আরেকটা পরিবার ভেঙে যাওয়ার আগে আমাদের সকলকে থামাতে হবে। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। দেখা হবে, কথা হবে নতুন একটি ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।